একটি জাতির রূপকার কি আপনারা আমি হয়তো দেখিনি, কিন্তু একটি জাতির রূপকার বলে একটা মুজিবারের একটা সিনেমা তৈরি করা হয়েছিল। প্রতিটা প্রেক্ষাগৃহে, প্রতিটা সিনেমার হলে এই বইটারে ফিরি ফিরি দেখানো হয়েছে এবং ছেলেদেরকে অ্যান্ড্রয়েড সেটে এটা ফিরি ফিরি দেখানো হয়েছে। এই মুজিব একটি জাতির রূপকার, এই যে কল্প কাহিনী, এই নাটকটা তৈরি করেছিল এই মোস্তফা সরোয়ার ফারুকী। এইটা বানাইছিল মোস্তফা সরোয়ার ফারুকী, এইটাই বানাইছিল এই লোক। আর ওনার স্ত্রী ওইখানে তিশা নামক এক স্ত্রী ওনার ছিল, ওই স্ত্রী ওখানেই মুজিবারের বউর ভূমিকা পালন করে আলেমদেরকে কলুষিত করেছে, দেশের মানুষকে কলুষিত করেছে। সুতরাং রক্তের বিনিময়ে যে স্বাধীনতা পেলাম, এই স্বাধীনতার এই কি বলে স্বাধীনতার ভিতরে এই স্বাধীনতার দায়িত্ব, স্বাধীনতা পেলাম, এই স্বাধীনতার দায়িত্ব যে সমস্ত সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে, এদের মন্ত্রণালয়ের ভিতরে এই জাতীয় দুশ্মন থাকবে না। সাধারণ লোক আমাদের ভাই কথা বলেন, ঠিক না ঠিক? কিন্তু যারা প্রকৃত দোষী, এদের বিচার আজকে হলেও হবে, কালকে হলেও হবে, পরশুদিন হলেও হবে। সাধারণ বিচার, সাধারণ মানুষের বিচার হবে না। কিন্তু যারা প্রকৃত দোষী, অন্যায় করেছে, তাদের বিচার হবেই হবে। যদি বলেন হুজুর করতেছেন না কেন? করবো, আমরা কি এখন সরকারে গেছি? আমরা তো এখন সাধারণ লোক, এখন বিচার করব কি করে? বিচার করবে ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন কেড়ে লেগে গেছে। ডাক্তার মোহাম্মদ ইউনূসের দেশ চাচ্ছে একরকম, ভারত চাচ্ছে আর একরকম। কথা বলেন ঠিক না বেঠিক? ভারতের কারণে, ভারতের ষড়যন্ত্রের কারণে নতুন 3 জন উপদেষ্টা নিতে হয়েছে। তার ভিতরে একজন উপদেষ্টা নেওয়া হয়েছে মোস্তফা সরোয়ার ফারুকী। এই ব্যক্তি সংস্কৃতি মন্ত্রণালয়ের, এই ব্যক্তি হলো কি বলে তৎকালীন শেখ হাসিনার চাইতে খারাপ। যদি বলেন কেন? ওই যে মুজিবারের একটা সিনেমা তৈরি করা হয়েছিল একটি জাতির রূপকার কি আপনারা আমি হয়তো দেখিনি, কিন্তু একটি জাতির রূপকার বলে একটা মুজিবারের একটা সিনেমা তৈরি করা হয়েছিল। প্রতিটা প্রেক্ষাগৃহে, প্রতিটা সিনেমার হলে এই বইটারে ফিরি ফিরি দেখানো হয়েছে এবং ছেলেদেরকে অ্যান্ড্রয়েড সেটে এটা ফিরি ফিরি দেখানো হয়েছে। এই মুজিব একটি জাতির রূপকার, এই যে কল্প কাহিনী, এই নাটকটা তৈরি করেছিল এই মোস্তফা সরোয়ার ফারুকী। এইটা বানাইছিল মোস্তফা সরোয়ার ফারুকী, এইটাই বানাইছিল এই লোক। আর ওনার স্ত্রী ওইখানে তিশা নামক এক স্ত্রী ওনার ছিল, ওই স্ত্রী ওখানেই মুজিবারের বউর ভূমিকা পালন করে আলেমদেরকে কলুষিত করেছে, দেশের মানুষকে কলুষিত করেছে। সুতরাং রক্তের বিনিময়ে যে স্বাধীনতা পেলাম, এই স্বাধীনতার এই কি বলে স্বাধীনতার ভিতরে এই স্বাধীনতার দায়িত্ব, স্বাধীনতা পেলাম, এই স্বাধীনতার দায়িত্ব যে সমস্ত সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে, এদের মন্ত্রণালয়ের ভিতরে এই জাতীয় দুশ্মন থাকবে না। এই জাতীয় দুশ্মন আমরা চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বলতে পারেন এখানে ঢুকলো কি করে? সব ভারতের চাই, কারণ ভারত চাচ্ছে এরকম 2-1 জন করে ঢুকায়ে আবার যেন শেখ হাসিনা আবার জায়গায় আসতে পারে। এই জন্য জাতিরে চিনতে হবে, জাতিরে চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ জাতির জেহেনের ভিতরে চিন্তা, সঠিক চিন্তা দান করুন। সকলে বলুন আমিন। তাহলে আমার অন্তরের খবর কে রাখে? আরো জোরে বলেন, কে রাখে? এই মোস্তফা সরোয়ার হোসেন ফারুকী তিনি উপদেষ্টা মণ্ডলীতে আসার পরপরই বলেছেন মুজিবারের যে একটা বাড়ি যেখানে মুজিবার মারা গেছিল, এইটারে কি বলে? না টুঙ্গিপাড়া না, ঢাকার 32 ধানমন্ডি 32 নম্বর ধানমন্ডিতে ওই বাড়িগুলো আবার সংস্কার করতে হবে। ওখানে যথাসম্ভব যত জায়গায় মুজিবারকে ফিট করতে হবে। এই মোস্তফা সরোয়ার ফারুকী। সুতরাং ডাক্তার মোহাম্মদ ইউনূসের কাছে আমরাই নারী পুরুষ 50,000 মানুষ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ফারুকীরে
অনতি বিলম্বে উপদেষ্টা মণ্ডলী থেকে বাদ দেওয়া লাগবে। সবাই কি একমত? সবাই কি একমত? যদি বাদ না দেন, আগের ছাত্র জনতা যেভাবে রাস্তায় নেমেছে, প্রয়োজনে আমরা আবার দলবদ্ধভাবে রাস্তায় নামব। যদি আপনারা না নামান, আমরা ওকে জোর করে ধরে জুতা পিটা করে নামাই ছাড়ব। জাতির এই কলঙ্কিত সন্তান, জাতির এই কলঙ্কিত সন্তানকে আমরা উপদেষ্টা মণ্ডলীর খাতায় দেখতে চাই না। এই জাতির এই কলঙ্কিত বেয়াদবকে বাংলাদেশের 18 কোটি মুসলমানদের দেশে উপদেষ্টা হিসেবে আমরা দেখতে চাই না। কথা ঠিক না বে ঠিক? এতগুলো আলেম ওলামা আছে, এতগুলো জ্ঞানীগুণী লোক আছে, এতগুলো শিক্ষিত লোক আছে, এতগুলো ভালো লোক আছে, উপদেষ্টা বানানোর লোক খুঁজে পেলেন না আপনি? সুতরাং ভারতের সুরে সুর মিলাবেন না, কোন বাতিলের সুরে আপনি সুর মিলাবেন না। আপনারে কিন্তু বড় চেয়ারে ভারত বসায়নি, বড় চেয়ারে আওয়ামী লীগ বসায়নি, বড় চেয়ারে আমেরিকা বসায়নি। 18 কোটি মানুষ আপনাকে বড় চেয়ারে বসাইছে। যদি ওই চেয়ারের সম্মান নষ্ট হয়, যে সম্মান দিয়ে আপনাকে বসাইছে, জনগণ আবার ওখান থেকে আপনাকে অপমানিত করে নামাই দেবে। সুতরাং জাতির কথা আপনি বুঝলেন তো ভালো, আর না বুঝলে জাতি কিভাবে বুঝাইতে হয় এটা কিন্তু আমরা ভালোই জানি। কথা বলেন ঠিক না বে ঠিক? পুলিশ আমাদের মেরেছিল, আমরা সেদিন নীরবে সহ্য করেছিলাম। 3.5 ইঞ্চি হারুনকে কিভাবে নামাইতে হয় ওটা কিন্তু বাংলার জনগণ ভালোই জানে। 3 ইঞ্চি হারুন যা লাফালাফি করিছে রে ভাই কয়দিন, এখন সে যে কোথায় আছে আল্লাহই ভালো জানে। পরবর্তী আয়াত, সুম্মা উরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। খুবই গুরুত্বপূর্ণ কথা। অতঃপর এই কিতাবের উত্তরাধিকারী আমি যাদের বানালাম আমার বান্দাদের থেকে, এই কিতাবের উত্তরাধিকারী যারা মুসলমান, তারা হলো 3 গ্রুপ। মুসলমান কয় গ্রুপ? আরো জোরে বলেন, মুসলমান কয় গ্রুপ? খুবই গুরুত্বপূর্ণ কথা। আওয়ামী লীগ মুসলমান না কাফের? মুসলমান। বাংলাদেশ জাতীয় পার্টি যারা করে তারা মুসলমান না কাফের? মুসলমান। বিএনপির যারা দল করে তারা নিঃসন্দেহ কি মুসলমান? বাংলাদেশ জামাত ইসলামীতে যারা কাজ করে তারা নিঃসন্দেহ কি হেফাজতের মানুষ কি? তাহলে সবাই আমরা মুসলমান। আল্লাহ বলতেছেন এই কিতাবের উত্তরাধিকারী যারা বানাইছি মুসলমান, এই মুসলমানেরা 3 ভাগ, 1 ভাগ নাজাত পাবে আর 2 ভাগ নাজাত পাবে না। সেই 2 ভাগের ভিতরে যে 2 ভাগ নাজাত পাবে না, সেই 2 ভাগের ভিতরে যদি বাংলাদেশ জামাত ইসলাম পড়ে যায়, আমার ঠেকানোর কোনো লাইন নেই। কথা কি বুঝেছেন আপনার? 3 ভাগের ভিতরে কয় ভাগ নাজাত পাবে? আর 2 ভাগ জালে 2 ভাগ মুসলমান, তারাও কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে। যতগুলো লোক ধরা খাবে তার ভিতরে যদি বাংলাদেশ জামাত ইসলাম ধরা খেয়ে যায়, আমি বাঁচাতে পারবো না। যে 2 ভাগ লোক ধরা খাবে তার ভিতরে যদি হেফাজত ধরা খায়, আমি বাঁচাইতে পারবো না। যে 2 ভাগ ধরা খাবে তার ভিতরে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ধরা খায়, আমি বাঁচাইতে পারবো না। যে 2 দল লোক জাহান্নামের আগুনে পড়বে মুসলমান হওয়ার পরেও, এর ভিতরে যদি শেখ হাসিনা আওয়ামী লীগ থাকে, যতই নামাজের দোহাই দাও, মাপ পাওয়া যাবে না।